হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা একটু অন্যরকম। সকাল সকাল উঠে রান্নাঘরে রান্নার কাজে লেগে পড়েছি। এখানে ভাত, আলু সিদ্ধ, রুটি, সুজি আর একটু ঘুগনি করেছিলাম। আর এগুলোর কারণ হচ্ছে বাবা মা আজকে বাড়ি চলে যাবে, আর এগুলো ভালো করে প্যাক করে দিচ্ছি, রাস্তায় খাবে। আর সকালে মাছ ভাত হয়েছিল, ওগুটা খেয়েই সকালে বেরিয়েছে। শিলিগুড়ি থেকে ওদের ট্রেনে সব রকমই খাবার দাবার পাওয়া যায়, কিন্তু আমার শাশুড়ি মার ট্রেনের খাবার দাবার পছন্দ হয় না, তাই দিয়ে দিলাম, যখন যেটা ইচ্ছা হয় খাবে। স্ট্যান্ডে চলে এসেছি, ওরা ওই গাড়িতে উঠে গেছে। আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, এখান থেকে আমরা গাড়িতে উঠি, সামনে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে তারপরে গাড়ি। আর এটা গ্রাউন্ড ফ্লোর, এখানে আমাদের বাইকটা রাখা হয়। আমরাও যাচ্ছি, কিছু দূর যাব ওদের সাথে, মানে ওদের গাড়িকে ফলো করতে করতে। ওরা আসলে দার্জিলিং হয়ে শিলিগুড়ি যাবে, কারণ আমাদের সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা মেন রোড, সেটা ভেঙে গেছে। তিস্তা নদী অর্ধেক খেয়ে বেরিয়ে গেছে, আর অর্ধেকটা পড়ে রয়েছে, সে অর্ধেক দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া যাবে না। আর স্ট্যান্ডে এসে জানতে পারলাম যে দিনে 2টো করে গাড়ি নাকি যাচ্ছে, কিন্তু তাতেও সে 8 থেকে 9 ঘন্টার টাইম লাগবে, বেশি ছাড়া কম না। নর্মালি নামচি থেকে শিলিগুড়ি যেতে ওই 3, 3.5 কি 4 ঘন্টা লাগে, সেখানে ডবলেরও বেশি টাইম। ওই জন্য দার্জিলিং হয়ে যাওয়াটা বেটার হলো। দার্জিলিংয়ের খোঁজ নিয়েছিল তন্ময়, তো জানলো যে দার্জিলিং থেকে গাড়ি নাকি যাচ্ছে। তো ফার্স্টে জোরথাং যেতে হবে। জোরথাং হচ্ছে দার্জিলিং থেকে নামচির মিডিলে পড়ে, ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে তারপরে দার্জিলিংয়ের গাড়িতে উঠতে হবে। আমরা জোরথাং পর্যন্তই যাব, জোরথাং থেকে ওদের দার্জিলিংয়ের গাড়িতে তুলে দিয়ে আমরা আবার ফেরত চলে আসব। পাহাড়ের রাস্তার কোনো গ্যারেন্টি নেই, আজকে ভালো কালকে খারাপ। আজকে দেখে যাব ভালো রাস্তা, কালকে এসে দেখব হয় ধস নেমে অর্ধেকটা রাস্তা বন্ধ হয়ে গেছে, আর নাহলে নদী নিয়ে চলে গেছে। আগের বছর অক্টোবরের ঘটনা, গ্লেশিয়ার এসে নর্থ সিকিমের একটা ড্যামে ধাক্কা মারে, আর ড্যামটা পুরোপুরি ভেঙে যায়। জলের স্রোতে নদীর ধারে পাশে যত যা বাড়ি, গাড়ি ঘোড়া যা যা ছিল সব ভাঙতে ভাঙতে নিয়ে চলে যায়। নর্থ সিকিমে সব থেকে বেশি ডিজাস্টারটা হয়েছিল। বেসিক্যালি নর্থ সিকিম থেকে শুরু হয়েছিল, তারপর সিংথাম, রংপু হয়ে বেরিয়ে যায়। অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ নিখোঁজ হয়, প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছিল সেই সময়টা। মেন রাস্তাগুলো এমনভাবে ভেঙেছিল যে দেখে মনেই হতো না যে এটা একটা রাস্তা ছিল, এখান দিয়ে বড় বড় লরি গাড়ি যাওয়া আসা করতো। তবে এখানকার একটা জিনিস ভালো, যত বড়ই ডিজাস্টার হোক না কেন, এরা রিকভার করতে বেশি টাইম নেয় না। আসলে ট্যুরিস্ট প্লেস তো, যদি রাস্তাই না থাকে আসা যাওয়ার, তাহলে চলবে কি করে? সিকিমটা তো গোটাটাই একটা ট্যুরিস্ট প্লেস, এখানে ট্যুরিজমের ওপরেই প্রায় সব কিছু ডিপেন্ড করে। সেই জন্য এখানকার গভর্নমেন্ট এইসব জিনিসকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করে। এখানে প্রায় সারা বছরই দেখি রাস্তায় কাজ হতে থাকে। এই যে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটার এরকম অবস্থা, এটা কিন্তু বেশি টাইম নেবে না ঠিক করতে। কিন্তু প্রকৃতির আগে কেই বা কী করতে পারে? এরা একদিক থেকে রাস্তা ঠিক করবে, আর একদিক থেকে যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, তাহলে কি আর জিনিসটা আদৌ ঠিক হয়? যাই হোক, এসব তো পাহাড়ে হতেই থাকে। পাহাড় দেখতে যতটা সুন্দর, ভিতর থেকে ঠিক ততটাই ভয়ানক। আমরা মাঝখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, বাবা মার গাড়িটা হয়তো পাস করে গেছে, ওটাকেই খুঁজছি রাস্তায়। যে গাড়িটা দেখছি সেই গাড়িতেই মনে হচ্ছে এই গাড়িতে বোধহয় বাবা মা রয়েছে। পৌঁছে গেছি জোরথাং, এটা হচ্ছে বাজারটা। আমরা এবার ডাইরেক্ট যাব স্ট্যান্ডে, ওখান থেকে টিকিট কেটে ডাইরেক্ট ওদের দার্জিলিংয়ের গাড়িতে তুলে দেবো। বাবা মা আর কটা দিন থেকে যেতে পারতো, বাড়ির দিকে তো এখন অনেক গরম। আমার ইচ্ছা ছিল যে অন্তত বাকি গরমটুকু এখানে কাটিয়ে যাক, পুজোর সময় তো আবার আমরা বাড়ি যাব, একসাথে চলে যাব। কিন্তু বাবা মা রাজি হলো না কিছুতেই, ওরা বাড়িতে যাবেই, তাই চলে যাচ্ছে। গাড়িতে উঠে গেছে, এই সামনের গাড়িটা দার্জিলিংয়ের গাড়ি।
তন্ময়ের আজ এতগুলো বছর হয়ে গেল এখানে আছে। গত 1-1.5 বছরে মা বাবাও 4-5 বার করে এসছে, কিন্তু প্রতিবার যাওয়ার সময় এরকম কাঁদবে। আজকে সকাল থেকেই চোখ মুখটা কেমন ছলছল করছিল, কষ্ট পাচ্ছিল দেখে বুঝতে পারছিলাম। কিন্তু কি আর করা যাবে, আমাদেরও 2-4 দিন একটু প্রবলেম হবে। আসলে যখন একা থাকি তখন একরকম, কিন্তু কেউ এসে চলে গেলে তার পরের যেই খালি খালি ভাবটা, সেটা মারাত্মক বাজে। সেই ফিলিংসটা বলে কাউকে বোঝানো যাবে না। যাই হোক, মন টন খারাপ করে আর লাভ নেই। এই তো কদিন পরে পুজো, তখন তো বাড়ি যাচ্ছি। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।